আগামী 9 জুন 2025 ইংরেজি রোজ সোমবার পানিহাটি চিরাদধি মহোৎসব। কি এই চিরাদধি মহোৎসব? আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজ থেকে প্রায় 500 বছর আগে আষাঢ় মাসের এক শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটির গঙ্গার তীরবর্তী এক বটবৃক্ষতলে চিরাদধি মহোৎসব প্রবর্তন করেছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু ও রঘুনাথ গোস্বামী লীলাবিলাস করার মধ্যে দিয়ে। অদ্যাবধি বর্তমানে এই মহোৎসবের ইতিহাস অত্যন্ত চমকপ্রদ। শ্রী নিত্যানন্দ প্রভু দীনহীন পাপী সকলকেই প্রেম ভক্তি দান করেন। রাজার ছেলে রঘুনাথ দাস পালিয়ে রাজকীয় জীবন ও রাজকন্যা বিসর্জন দিয়ে পুরীতে মহাপ্রভুর নিকট যান প্রেম ভক্তি লাভ করার জন্য। কিন্তু মহাপ্রভু এই প্রেম ভক্তি ধন দিলেন না, কারণ যার ধন তাকে না জানিয়ে যদি কেউ তা নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাকে চোর বলে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সম্পত্তি। রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে না জানিয়ে মহাপ্রভুর চরণ লাভের চেষ্টা করেছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দেন দুবার। একদিন রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন পানিহাটির গঙ্গার তীরে শ্রী নিত্যানন্দ প্রভু পার্শ্বদগণ সহ এসে অবস্থান করেছেন। তিনি ভাবলেন নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করার এই অপ্রাকৃত সুযোগ কোনো ক্রমেই হারানো উচিত নয়। তাই তিনি অচিরেই পানিহাটির উদ্দেশ্যে রওনা হলেন। সেদিন ছিল আষাঢ় মাসের শুক্ল ত্রয়োদশী তিথি। পানিহাটি পৌঁছে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে দেখতে পেলেন শ্রী নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে এক বটবৃক্ষ তলে সপার্শ্বদ পরিবেষ্টিত হয়ে উপবেশিত আছেন। দর্শন করা মাত্রই রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে সেখান থেকেই দণ্ডবৎ প্রণীত নিবেদন করে পড়ে রইলেন। নিত্যানন্দ প্রভুর একজন সেবক তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, ওই দূরে রঘুনাথ আপনাকে দণ্ডবৎ প্রণীত নিবেদন করে সেখানেই পড়ে আছেন। এ কথা শুনে নিত্যানন্দ প্রভু স্নেহে বিগলিতভাবে রঘুনাথ দাসকে উদ্দেশ্য করে বলেন, চোরা দিলি দর্শন, আয় আয়, আজই তোর করিমু দণ্ডন। শ্রী নিত্যানন্দ প্রভুর আদেশে সেবকগণ রঘুনাথ দাসকে নিয়ে আসেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কাছে ডাকলেই তিনি ইতস্তত করছিলেন। তখন নিত্যানন্দ প্রভু তাকে জোর করে ধরে আনলেন এবং রঘুনাথের মাথায় নিজ স্পর্শ করে কৃপা প্রদান করলেন এবং বললেন, নিকটে না আইসো চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগো পাইয়াছি শাস্তি দিমো তোমারে, দহি চিরা ভক্ষণ করা হো মোর গণে। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে এ অপ্রাকৃতিক শাস্তি লাভ করে চিন্ময় আনন্দে বিহ্বল রঘুনাথ তখনই গ্রামে গ্রামে লোক পাঠিয়ে চিরা, দই, দুধ, চিনি, সন্দেশ কলা আনিয়ে সেখানে এক অপূর্ব মহোৎসবের আয়োজন করেন। তারপর দুধে চিরা ভিজিয়ে এবং দই, চিরা, কলা প্রভৃতি মেখে বড় বড় 7টি পাত্রে তা নিত্যানন্দ প্রভুকে নিবেদন করেন। তখন নিত্যানন্দ প্রভু বিবেচনা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতি ব্যতীত এই মহোৎসব পূর্ণ হবে না। তাই তিনি দিব্য ভাবাবেশে ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে আহ্বান করে সেখানে নিয়ে আসেন। শ্রী নিত্যানন্দ প্রভু আসন ছেড়ে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নিবেদন করে রাখা সমস্ত পাত্রগুলো পর্যবেক্ষণ করতে লাগলেন এবং বিভিন্ন পাত্র থেকে এক এক গ্লাস করে দই চিরা তুলে দিয়ে হাসতে হাসতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। আর অনুরূপভাবে মহাপ্রভুও শ্রী নিত্যানন্দ প্রভুর মুখে তুলে দিতে লাগলেন। অত্যন্ত ভাগ্যবান কয়েকজনই কেবল গৌরনিতাইয়ের এ অপ্রাকৃত লীলা দর্শন করেছিলেন। তাই অন্যান্য ভক্তগণ বুঝতে পারছিলেন না নিত্যানন্দ প্রভু কি করছেন। তারা দেখছিলেন নিত্যানন্দ প্রভু শূন্যে দধি চিরা প্রদান করছে এবং তা মিলিয়ে যাচ্ছে। আবার
শূন্য থেকে চিরাদধি এসে নিত্যানন্দ প্রভুর মুখে প্রবেশ করেছে। নিত্যানন্দ প্রভু তখন তার ডান দিকে একটি আসনে মহাপ্রভুকে বসিয়ে সমস্ত চিরা, দই, দুধ ইত্যাদি নিবেদন করে সকলকে হরি বলে ভোজন করতে আজ্ঞা দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভুর এই নির্দেশে সঙ্গে সঙ্গে সমস্ত ভুবন হরি হরি ধ্বনিতে পূর্ণ হয়ে উঠল। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সাথে শ্রী নিত্যানন্দ প্রভুর এই অপ্রাকৃতিক লীলা আজও ভক্তগণ স্মরণ করেন এবং প্রত্যেকটি মন্দিরে ও বৈষ্ণবগৃহে এদিন চিরাদধি মহোৎসব পালিত হয়। হরে কৃষ্ণ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।